অলরাইট গাইজ, এখন থেকে আপনাদের ঘন্টার পর ঘন্টা ছবি এডিট করার কোনো দরকারই নেই। এখন থেকে আপনাদের পিকচারও প্রফেশনালভাবে এডিট হবে, তাও আবার এক ক্লিকে। তো স্ক্রিনটা লক করাবেন, খুব সহজেই দেখা দিতেছে। অলরাইট গাইজ, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এক ক্লিকে ফটো এডিট করার জন্য, পিকচার্ট। আপনাদের যদি এই অ্যাপসটা না থাকে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে নামায় নেবেন। আমি এই পিকচার্টের ভিতরে গেলাম, যাওয়ার পর এইখানে দেখেন প্লাস আইকনে একটা চাপ দিবেন। প্লাস আইকনে একটা চাপ দিলাম, দেওয়ার পর যে পিকচারটা এডিট করবেন সেই পিকচারটা নিয়ে নেবেন। আমি এইখান থেকে আপনাদের দেখার ক্ষেত্রে এইটা নিয়ে নিলাম। এইখানে একটা চাপ দিবেন, দেওয়ার পর এখানে স্ক্রল করলে দেখবেন রিমুভ পেজিং। এখানে দেখেন রিমুভ পেজিং, এখানে একটা চাপ দিবেন। দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে দেখেন রিমুভ পেজি ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন স্মার্ট পেজি। আমি যদি দেখাই এখানে স্মার্ট পেজি, এই যে স্মার্ট পেজিটা একটা চাপ দেবেন। দেওয়ার পর এইখানে দেখেন ডেসক্রিপশন বক্স আসছে, যে রকমের ছবি চাচ্ছেন সেরকমটা এখানে টাইপ করে দেওয়া লাগবে। অটোমেটিক সেরকম পিকচার আমাদের এডিট করে দিবে। তা আমরা এখানে লিখে দিব ইভিনিংস সানসেট। আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড চাবেন সেরকমই দিবে, আপনারা আপনাদের মতো লিখে দেবেন বা আমারটাও দিতে পারেন। তারপর এইখানে জেনারেটে একটা চাপ দিবেন। এখানে আমি একটা চাপ দিলাম, তারপর দেখেন একটু লোডিং নিচ্ছে। অবশ্যই নেট কানেকশানটা অন রাখা লাগবে। দেখেন আমাদের সানসেটের পিকচার কিছু দিয়েছে। যদি এগুলো আমাদের পছন্দ না হয় তাহলে দেখেন এইখানে সিম্পলি আর একটা ক্লিক করে দেব, তারপর আরও পিকচার দিবি। দেখেন লোডিং হচ্ছে, আর দেখেন আমাদের আরও পিকচার দিয়েছে। ধরেন এগুলো যদি আমার পছন্দ না হয় তাহলে আবার এখানে একটা সিম্পলি ক্লিক করে দেব। আবার একটা আমি ক্লিক করে দিলাম, তারপর দেখেন এখান থেকে যতবার ক্লিক করবেন ততবারই পিকচার দেবে। আপনাদের মন মতো আপনারা চয়েস করে নিতে পারবেন। দেখেন সানসেট, দেখেন অনেকগুলো পিকচার দিয়ে দিছে। আমি এইখান থেকে একটা চয়েস করে নিতেছি। ধরেন আমি এটাই নিলাম। নেওয়ার পর এইখানে দেখেন এডিট অপশান একটা আছে, এইখানে একটা সিম্পলি চাপ দেবেন। দেওয়ার পর এখানে একটা চাপ দেবেন। তারপর আমাদের এখানে যে টিক মার্কের একটা চাপ দেবেন। দেওয়ার পর আমরা পিকচারটা একটু কাস্টমাইজ করে নেব। এখান থেকে টুলসে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন অ্যাডজাস্ট সেটিং, এই সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আমরা একটু কালার কাস্টমাইজ করে নেব। এখানে স্যাচুরেশনটা একটু বাড়াই দেব, না এটা 0 থাক। আপনারা একটু কমায় বাড়ায় অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু অ্যাডজাস্ট করে নিতেছি। কমায় বাড়ায় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আবার টুলসে একটা ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখানে দেখেন এই অপশানটা যাবেন। যাওয়ার পর এখানে 1080 আছে, এখানে আমরা সাইজটা বাড়াই নেব। আমরা এখানে দেব 2000 দেওয়ার পর এখানে একটা চাপ দেবেন। তারপর আমাদের প্রায় এডিট কমপ্লিট। তবে আমরা এখান থেকে চাইলে কিছু স্টিকারও অ্যাড করতে পারি। তার জন্য এই যে এখানে যাবেন স্টিকার, যাওয়ার পর এখানে দেখেন সার্চ বার, এখানে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন এই যে লাইট, এই লাইট দিয়ে
আমি এটা নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন যেটা চয়েস হয়। তারপরে এখানে স্ক্রল করলে দেখবেন ব্রাঞ্চ, এই যদি দেখাই দিন এখানে দেখেন ব্রাঞ্চ, এখানে একটা চাপ দিবেন, তারপর স্ক্যান করে দিবেন, এটা স্ক্যান করে দিবেন। তারপর সানসেটটা একটু আমরা বাড়ায় দেব। আপনারা সময় দিয়ে করবেন, তাহলে অনেক সুন্দর এডিট করতে পারবেন, আমার চেয়েও ভালো এডিট করতে পারবেন। তারপর এখান থেকে একটা টিকমার্ক দিয়ে দেবেন, তারপর আবার স্টিকারে আসবেন। আসার পর এখানে সার্চ বারে লিখবেন লোগো, লোগো। সব ধরনের স্টিকার আছে, আপনারা সার্চ করে নিয়ে নেবেন। আমরা এখান থেকে একটা লোগো নিয়ে নিব সুন্দরভাবে, যেটা সুন্দর লাগে আর কি। আমি এই স্টিকারটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে একটু এইখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর টিক মার্কে আবার একটা চাপ দিলাম। দেওয়ার পর দেখেন গাইস আমাদের অরিজিনাল পিকচারটা কীরকম ছিল। তারপর এডিট করার পর দেখেন কেউ বুঝতেই পারবে না যে এডিট করা পিকচার এটা। এরকম করে এডিট করে যে কোনো সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারেন। তারপর আমরা এটাকে সেভ করার জন্য এখানে দেখুন, না সরি গাইস, আর একটা কাজ আছে, আবার টুলসে যাবেন। ছবিটা যেহেতু গোলার মতো দেখতেছি, তার জন্য আমরা একটু ইনহ্যান্স করে নেব। তারপর আবার টুলসে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে আপনাদের যদি দেখায়, এখানে দেখেন ইনহ্যান্স, এই ইনহ্যান্স একটা চাপ দেবেন। দেওয়ার পর আমাদের পিকচারটা ইনহ্যান্স করে দিবে, একদম এইচডি কোয়ালিটিতে করে দিবে। যদিও পিকচারটা লো কোয়ালিটি থাকে তাহলে এইচডি কোয়ালিটিতে করে দিবে। দেখেন লোডিং নিচ্ছে, অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখা লাগবে। দেখেন আমাদের পিকচারটা যদি দেখায়, দেখেন কত লো কোয়ালিটি ছিল, তার এইদিকে দেখেন হাই কোয়ালিটি করে দিছি। তারপর টিক মার্কেটে চাপ দেবেন। তারপর সেভ করার জন্য এখানে দেখেন শেয়ার আইকন একটা আছে, এইখানে একটা চাপ দেবেন। দেওয়ার পর এখানে দেখেন সেভ, এই সেভ আইকনে একটা চাপ দেবেন। তারপর নিচে দেখুন সেভ টু গ্যালারি, এখানে আর একটা চাপ দেবেন। তারপর এখানে ডানে চাপ দেবেন, আমাদের পিকচারটা সেভ হয়ে গেছে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।